तकबीर में कलमा में नमाज़ों में अज़ां में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ां में, अय्याम इलाही जमीला नाम मुहम्मद, अय्याम इलाही जमीला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, মহান রব্বুল আলামিন যিল জালাল ওয়াল ইকরাম, যিনি আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, দ্বীনি কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত কমিয়ে দেন না বাড়িয়ে দেন? তাহলে সর্বহালতেই আমাদের কি করতে হবে? নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আজকে শাবান মাস, এই বছরের 12টি মাসের মধ্যে একটা ফজিলতপূর্ণ মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে। সামনে এমন একটি মহিমান্বিত মাস, গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস আসতেছে, যেই মাসে মুমিন বান্দার উপর, মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে শাবানের চতুর্থ জুমা, শাবান মাসের কয় নম্বর জুমা? চতুর্থ জুমা। আগামী জুমা আমরা ইনশাআল্লাহ রমাদানে প্রবেশ করব। আমাদের রমাদান আগামী সপ্তাহে, আগামী জুমার নামাজ হবে প্রথম রমাদান মাসের প্রথম জুমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা সেই জুমা পাব। তো প্রিয় উপস্থিতি, সেই রমাদান মাস আসতে আর অল্প কয়েকদিন বাকি, অল্প কিছুদিন বাকি। আজ রমাদান মাসের, আজ শাবান মাসের 24 তারিখ। শাবান মাসের কয় তারিখ? 24 তারিখ। আর 6 থেকে 7 দিন সময় বাকি আছে। ক্যালেন্ডার অনুযায়ী আমরা যদি প্রথম রমজান মাসে রোজা রাখি, তাহলে বুধবার দিবাগত রাত্রিতে আমাদের কি করতে হবে? প্রথম তারাবি আদায় করতে হবে এবং সাহারি খেতে হবে। বৃহস্পতিবার আমাদের জন্য প্রথম রোজা হবে ইনশাআল্লাহ। হয়তো চাঁদ দেখার উপর এদিক সেদিক হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, তার আগে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম, এই সামনে যেহেতু রমাদান মাস আসতেছে, সেই রমাদান মাস উপলক্ষ করে আমাদের কেমন প্রস্তুতি হওয়া উচিত, আমাদের আকাবিরগণ, আমাদের সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সেগুলো আমরা জানতেছিলাম। এখনো আমরা জানবো। আজকে রমাদান মাসের পর্ব, দ্বিতীয় পর্ব, অর্থাৎ শাবান মাসের চতুর্থ জুমায়, রমাদানের পূর্বে আমরা কিভাবে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করব এবং আমরা কিভাবে সেই রমজান মাসের ইতিহাস, ফজিলত, করণীয়, বর্জনীয় এবং তারাবিহ এর গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমি বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ভূমিকা ছাড়াই আমাদেরকে বয়ানে প্রবেশ করতে হবে, সময় স্বল্প। তো আমরা যারা আগে এসেছি আমরা ফজিলতপূর্ণ হয়েছি, যারা পরবর্তী সময় আসবে তারা ফজিলত থেকে খারেজ হয়ে গেছে, বাহির হয়ে গেছে।
তো এই ফজিলতপূর্ণ হতে চাইলে আমাদেরকে কি করতে হবে? আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে, বসতে হবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে আয়াত নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে এই আয়াত নাযিল করেন। শুধু এই জুমআর দিনকে উপলক্ষ করে সূরাতুল জুমআ নামক এই সূরাটাই নাযিল করেন। ওই সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এখানে মুমিন বান্দাদেরকে বলা হচ্ছে তোমরা যখন নামাজের জন্য জুমআর নামাজের আযান দেওয়া হয়, প্রথম আযান দেওয়ার পর তোমরা দুনিয়াবি কাজ থেকে ফারেক হও। যাদের দোকানপাট আছে তোমরা বেচাকেনা বন্ধ করো, দোকানপাট বন্ধ করো এবং দুনিয়াবি কাজ থেকে তোমরা ফারেক হও। দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। তার মানে যখন আযান হয়ে যায় তখন দুনিয়াবি সমস্ত কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়। এটা আমাদেরকে মানতে হবে, কি করতে হবে? পালনও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, সামনে রমাদান মাস আসতেছে। সেই রমাদান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সিয়াম মানে কি? সিয়াম মানে রোজা। কি রোজা? তার আবিধানিক এবং পারিভাষিক অর্থগুলো আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তো প্রিয় উপস্থিতি, রমাদান মাসের রোজা শব্দের অর্থ কি? তারপরে সাওম এর আবিধানিক অর্থ, তারপরে সাওম এর পারিভাষিক অর্থ, সাওম এবং সিয়াম এর মাঝে পার্থক্য কি? এই সাওম থেকে তার বহুবচন হলো, সাওমের বহুবচন হলো সিয়াম। কি? সিয়াম মানে একাধিক রোজা। যেহেতু আমাদেরকে দীর্ঘ 1 মাস কি করতে হবে? আল্লাহর বিধিবিধান কি করতে হবে? পালন করতে হবে, মানতে হবে। যার কারণে সিয়াম কি করতে হবে? এটাকে সিয়াম বলা হয়। কি বলা হয়? সিয়াম বলা হয়। আর যদি আমরা একটা রোজা রাখি তাহলে সোম। এর বহুবচন মানে সোমের বহুবচন হলো সিয়াম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সোমের আবিধানিক অর্থ হলো লিসানুল আরাব কিতাবের 12 নং খণ্ডের 351 নং পৃষ্ঠায় সোম শব্দের অর্থ এসেছে। আমি কিতাব নাম্বার বলছি, হাদিস নাম্বার বলছি, মনে রাখবেন। সোম শব্দের অর্থ হলো যে কোনো কাজ থেকে বিরত থাকা। সোম শব্দের অর্থ কি? যে কোনো কাজ থেকে কি করা? বিরত থাকা, পরিত্যাগ করা। তারপর যেহেতু রোজাদার ব্যক্তি, কোন ব্যক্তি? রোজাদার ব্যক্তি দিনের বেলায় পানাহার ও সহবাস থেকে দূরে থাকে, তাই রোজাদারকে সায়েম বলা হয়। কি বলা হয়? সায়েম। বুঝেন না? সমস্ত কাজ থেকে ফারেক থাকাকে কি বলা হয়? সায়েম বলা হয়। কি বলা হয়? সায়েম বলা হয়। আর সওমের পারিভাষিক অর্থ সেটাও আমরা জানব। সেটা হলো শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় যার উপর রোজা রাখা ফরজ। কার উপর? যাদের উপর রোজা রাখার ফরজ হয়, বয়স্কপ্রাপ্ত, বালেগ হওয়ার আগ থেকে কি করা শুরু করে দেওয়া। আর কি বালেগ হওয়ার পরে তো আর কথাই বলা যায় না। তো যখন ফরজ হয় এমন ব্যক্তির রোজার নিয়তে দিনের বেলায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পেটে অথবা শরীরে যে অংশে পেটের হুকুম রাখে, যেমন মস্তিষ্ক, তাতে কোনো বস্তু দাখিল করা থেকে, বস্তু দাখিল করা, বুঝছেন? মানে প্রবেশ করানো থেকে এবং যৌনাঙ্গের চাহিদা থেকে বিরত থাকা। সাধারণ ভাষায় সহজভাবে রোজার পরিচয় এইভাবে দেওয়া হয়: সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পানাহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। এখন বুঝতে পারছেন? অনেক কথা বোঝার জন্য আমি কি করতেছি, এখান থেকে দেখে বলতেছি।
মোট কথা আমরা সবাই এই বিষয়টা জানি, মানে রোজা রাখলে কোন কোন কাজ থেকে কি করতে হবে, আমাদেরকে ফারেক থাকতে হবে, সেইটা আমরা কি করি সবাই জানি। তারপর আবার একটু মোজাকারা করব। এখন এই রমাদান মাসের আমরা সোজা ভাষায় বলি মানে রমজান। রমজান রমজান কোন শব্দ আছে? রমজান রমজান না, মূলত রমাদান। কি রমাদান? আমরা একটু শুদ্ধভাবে বলার চেষ্টা করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। রমাদান কি? রমাদান। যেহেতু এই রমাদান মাস আমাদের উপর ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, এর দলিলের প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা শরীয়তের যে 4টি দলিল আছে, হ্যাঁ, রমাদান মাসকে রোজা ফরজ, রমাদান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, তার মধ্যে হতে 4টা দলিল আছে। এই 4টা দলিল আগে আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনাদের মাঝে পেশ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা জানি ইসলাম ধর্মের 5টি ভিত্তি রয়েছে। ইসলাম ধর্মের কয়টি ভিত্তি? 5টি। 5টির মধ্যে অন্যতম ভিত্তি হলো রমজান মাসের রোজা। রমাদান মাসের কি? রোজা। তো এই রমাদান মাসকে যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই রমাদান মাসের রোজা আমাদের উপর যেহেতু ফরজ করেছেন, এটা ছোট বড় সবাই আমরা কি করি? আমরা জানি, কিন্তু এর দলিল আমরা সবাই কি করি না? জানি না। তাহলে আমরা হানাফি মাযহাবের কিতাব, হ্যাঁ, বাদিউস সানায় এর আরেকটা বড় একটা কিতাব, এই কিতাবের 6 নং খণ্ডের বিশিষ্ট কিতাবটি কিতাবুস সিয়াম, মানে এই অধ্যায়ের মধ্যে আল্লামা আইনুদ্দিন বিন আবু বকর আল কাসানি রাহিমাহুল্লাহ খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ইনশাআল্লাহ সেই কিতাবে কি বলা হয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করব আপনাদের মাঝে। তো যেহেতু রমাদান মাসের রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে এবং রাতের কিয়ামকে আমাদের জন্য নফল করা হয়েছে, এর দলিল আদিল্লা আমাদের জানার প্রয়োজন। জানি আল্লাহ রোজা আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু এই রমাদান মাসের রোজা ফরজ হওয়ার দলিল কোথায় পাবো? সেই দলিল আজকে আমরা জানবো। দলিল জানতে হলে আমাদেরকে 4টা জিনিস অনুকরণ করতে হবে। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলের হাদিস। তারপর ইজমা, তারপর কিয়াস। তাহলে 4টা জিনিস পাইলাম তো ইনশাআল্লাহ। এই 4টা বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরেও কেউ বিভ্রান্তি ছড়াবে না ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, প্রথম 1 নাম্বার দলিল শুনবো আমরা আল্লাহ তাআলার কিতাব থেকে, কিতাবুল্লাহ। 1 নাম্বার দলিল থেকে শুনবো কিতাবুল্লাহ, মানে আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার কিতাব কোনটা বলেন তো শুনি? আল কোরআন। কি? আল কোরআন। তাছাড়া আরো কিতাব আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে আমরা দলিল এবার নেব ইনশাআল্লাহ। কথা বলতে হবে, আমার সাথে একটু কথা বলবেন, তাহলে মুজাকারা করতে কি লাগবে? একটু ভালো লাগবে ইনশাআল্লাহ, জোশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে প্রবেশ করব কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঐশীভানি কোরআনুল কারীমে বলেন, সূরা বাকারার 183 নং আয়াতে, সূরা বাকারার কয় নং আয়াতে? 183 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মানুষ সম্প্রদায়, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো। কি কে? রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, যেমন তোমাদের
পূর্ববর্তী উম্মতদের উপর এবং নবী যারা ছিলেন তাদের উপর কি ছিল? ফরজ ছিল। তাদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। অপর আরেক আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, এটাও সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে বলেন। প্রথম দলিল কোথায় গেছে? 183 নং। এখন দ্বিতীয় আরেক দলিল হলো সূরা বাকারার কয় নং আয়াত? 185 নং আয়াতে বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে বলেন, রমজান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন। কোরআন, হ্যাঁ, কি নাজিল করা হয়েছে? কোরআন শরীফ নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের পার্থক্য রূপকারীদের, সত্য সত্যের এবং পার্থক্যকারী রূপে। কাজে তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে, সে যেন এই মাসে রোজা রাখে। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা এই আদেশ করেছেন তাদেরকে, আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কিতাবুল্লাহ থেকে প্রথম কয়টা দলিল পাইলাম? 2টা দলিল পাইছি। এখন যদি এই রমজান মাসের সিয়ামকে, এই রোজাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কথা বলতে হবে, তার ঈমান থাকবে না। কারণ এটা কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আমরা কোথায় পাইছি? সূরা বাকারা 183 নং আয়াত এবং 185 নং আয়াতের মধ্যে কি পাইছি আমরা? সেই বর্ণনা বা সেই ফরজ যে আমাদের উপর ফরজ করা হয়েছে, আল্লাহ যে আদেশ করেছেন সেটা আমরা দলিল পাই না। তাহলে 1 নম্বর দলিল গেল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে দলিল গেছে। কোন কিতাব থেকে? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি নাম? কোন? কোরআন। কোরআন শরীফ। কি? কোরআন। তারপর এখন আমরা দ্বিতীয় দলিল শুনবো। দ্বিতীয় দলিল হলো সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহর পয়গম্বরের কিতাব থেকে। আল্লাহর পয়গম্বরের কিতাব কোনগুলা? অনেক কিতাব আছে, অনেক কিতাব। তার মধ্যে সহিহ বুখারী, বুখারী শরীফের নাম আমরা সবাই শুনছি, শুনি নাই? বুখারী শরীফের 8 নং হাদিস। কয় নং হাদিস? কয় নাম্বার হাদিস? কথা বলতে হবে। কয় নাম্বার হাদিস? দলিল ছাড়া কথা হবে না, দলিল দিয়ে কথা হবে। যেহেতু দলিল দিয়ে আপনারা মানেন না, এখন বারবার বলাবো ইনশাআল্লাহ, না হলে এটা জিহানে ঢুকবে না। হ্যাঁ, এখন বলেন কয় নাম্বার হাদিস? কোন কিতাবের? বুখারী শরীফের। কোন কিতাবের? বুখারী শরীফের 8 নাম্বার হাদিস, যেটা আমি প্রথমেই হাদিস কি করেছিলাম? তেলাওয়াত করেছিলাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة
وإيتاء الزكاة والحج وصوم رمضان বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত এই হাদিসটা? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। মানে আল্লাহর রাসূল যখন এই হাদিসটা বর্ণনা করেন, যখন আল্লাহর রাসূল আজ আমি আপনাদের সামনে কি বলতেছি না, আল্লাহর পয়গম্বর যখন এই হাদিস বর্ণনা করেন, ওই মজমার মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বুঝতে পারছেন? উনি ছিলেন নির্ভরযোগ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দলিল। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ 5টি। ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। কিছুক্ষণ আগে আপনাদের সামনে কি বলছি ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর হলো আল্লাহ ব্যতীত প্রকৃত পক্ষে কোনো উপাস্য নেই। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। কয়জন? এটা কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা কি করতে হবে? এর সাক্ষ্য প্রদান করতে হবে। 1 নাম্বার গেল। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। তার মধ্যে আল্লাহ ব্যতীত কোনো কি নেই? উপাস্য নেই। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার কি করতে হবে? সাক্ষ্য প্রদান করতে হবে। 1 নাম্বার গেল। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নাম্বার হলো যাকাত আদায় করা। কি করা? যাকাত আদায় করা। কিসের যাকাত আদায় করা? মাল দৌলতের কি করা? যাকাত আদায় করা। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদেরকে কি করা হয়েছে? আদেশ করা হয়েছে, তোমরা কি করো? যাকাত আদায় করো, প্রথমে যাকাত প্রদান করো। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো হজ সম্পাদন করা। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা হজ কি করো? সম্পাদন করো, মানে হজ আদায় করো। 5 নাম্বার হলো রমাদানে রোজা কি করো? পালন করো। তাহলে আমরা সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 নাম্বার কি করলাম? দলিল পাইলাম। 2 নাম্বার দলিল, মানে প্রথম দলিল হলো কি? কিতাবুল্লাহ থেকে 2টা দলিল পাইছি। মনে আছে তো নাকি? 2টা দলিল পাইছি। তারপর 2 নাম্বার দলিল, সেটা হলো সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরত পাঠ করতে ভুলে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 নাম্বার দলিল পাইলাম। 1 নাম্বার দলিল কি? বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। মানে ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 5টির মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ ব্যতীত কোনো কি নেই? উপাস্য নেই। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি রাসূল, এই কথার কি করতে হবে? সাক্ষ্য প্রদান করতে হবে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার হজ আদায় করা, হজ সম্পাদন করা। 5 নাম্বার হলো রমাদান মাসের কি করা? সিয়াম কি করা? পালন করা। বুঝতে পারছেন? সহজভাবে, মানে রমজান যেহেতু আসতেছে, রমাদান মাসের আগে আমাদের কি করতে হবে? সেটা প্রস্তুতি গ্রহণ হিসাবে আমাদের কি করতে হবে? সেটা জানতে হবে। তো 1 নাম্বার দলিল গেল সুন্নতি রাসূলুল্লাহ থেকে। 2 নাম্বার দলিল, আমি এই যে 1 নাম্বার দলিলটা যে দিছি সুন্নতি রাসূলুল্লাহ থেকে, এই বর্ণনা, এই হাদিসটা আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। এই বর্ণনাটাই আরো অনেক সাহাবায়ে কেরাম বড় বড় কিতাবের মধ্যে, যে সিয়া সিত্তার যে কিতাবগুলো আছে তার মধ্যে মুসলিম শরীফ, কি শরীফ? বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, সব সহিহ হাদিস দ্বারা বর্ণিত। তারপর মুসনাদে আহমদ একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে কি আছে? এই বর্ণনা পাওয়া যায়। তারপর দ্বিতীয় বর্ণনা, অর্থাৎ 2 নাম্বার দলিল, সেটা হলো তিরমিজি শরীফ, জামিউত তিরমিজি শরীফ, সেটাও সিয়া সিত্তার একটা কিতাব।
জামিউত তিরমিজির 616 নং হাদিস, 600 কয় নম্বর হাদিস? 16 নং হাদিস। ওই বর্ণনার মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় এসেছে বিদায় হজ্জের সময়, কোন হজ্জের সময়? বিদায় হজ্জের সময়, বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও আন ইবনে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ভাষণে বলতে শুনেছি। মানে উনিও একজন উল্লেখযোগ্য একজন কি সাহাবী। ওই সাহাবীর নাম কি? হযরত আবু উমামা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে বিদায় হজ্জের সময় আল্লাহর পয়গম্বর মানে ভাষণ দিতেছিলেন। ওই ভাষণের সময় ভাষণের জায়গা এখনো স্থানটা কি আছে? সংরক্ষিত আছে। যারা হাজী সাহেব, হ্যাঁ, যারা হজ করতে যায় তারা ওই জায়গায় কি করে? যায়। এই জায়গাগুলো কি করার জন্য? পরিদর্শন করার জন্য যায়। আমাদের সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করতে পারে, বিদায় হজ্জের জায়গায় কি করছেন? পরিদর্শন করে আসছে। ওই জায়গায় কি কি ভাষণ দেওয়া হয়েছে, আরবিতে সংক্ষিপ্তভাবে কি আছে এখানে উল্লেখ আছে, লেখা আছে। হ্যাঁ, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে। হ্যাঁ, আরবি দিয়েও আছে, বাংলা দিয়েও থাকার কথা, বা বিভিন্ন ভাষা কি আছে থাকার কথা। তো এখানে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ যাব। আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূলের দেশগুলো আমাদের দেখার মনের ইচ্ছা জাগে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কবুল করুন, আমিন। তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওইখানে আবু উমামা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করো। এক নাম্বার হলো মানে আবু উমামা থেকে বর্ণিত, মানে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা তোমাদের আল্লাহকে, সৃষ্টিকর্তাকে তোমরা কি করো? ভয় করো। তাকে আল্লাহ তাআলাকে কি করতে বলা হয়েছে? ভয় করতে বলা হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালককে আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। মানে পূর্বে যে কথাগুলো গেছে ঘুরায় ঘুরায় একই কথা, মানে একই বর্ণনা অন্য তিরমিজি, জামিউত তিরমিজির মধ্যে এই বর্ণনা এসেছে। এই তিরমিজির বর্ণনার মধ্যে পাওয়া যায় তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। তারপর 5 ওয়াক্ত নামাজ কি করো? আদায় করো। কি করতে বলা হয়েছে? 5 ওয়াক্ত নামাজ কি করতে বলা হয়েছে? ওয়া ইকামিস সালাহ, মানে তোমরা কি করো? নামাজ কি করো? আদায় করো। কথা বলতে হবে, নামাজ কি করতে হবে? আদায় করতে হবে, পালন করতে হবে। এটা কি মানুষকে দেখানোর জন্য? কথা বলেন, মানুষকে দেখানোর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি হঠাৎ করে কোন নামাজি হয়ে যায়, তাহলে বলা যায় নামাজি হয়ে গেছে। এই যে এটা সরাসরি তো আপনি তাকে ঘায়েল করেন নাই, আপনি নামাজকে নিয়ে কি করেছেন? কটূক্তি করেছেন। এই নামাজ, এই ইসলামের ভিত্তি, যে 5টা স্তম্ভ রয়েছে, এবং ইসলামকে নিয়ে যদি কটূক্তি করেন, বাজে মন্তব্য করেন, তাহলে আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে 2 নাম্বার কি? তোমরা কি করো? নামাজ আদায় করো। তোমরা রমাদান মাসের রোজা রাখো। কি করো? রমাদান মাসের কি করো? রোজা রাখতে কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। এটা আমরা হাদিস থেকে শুনছি। আর প্রথমে আমরা কোথেকে জানছি? কুরআন থেকে। কুরআন থেকে জানছি, বুঝতে হবে। তারপর তোমরা দন দৌলতের যাকাত প্রদান করো। দন দৌলতের কি করো? যাকাত কি করো? যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। তোমরা আমিরের অনুগত্য করো। তোমরা কি করো? আমিরের অনুগত্য করো। তবেই তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কয়েকটা জিনিস যদি আমরা কি করতে পারি? পালন করতে পারি, মানতে পারি, তাহলে আমাদের রব আমাদের জন্য কি করেছেন? জান্নাত, যেই জান্নাত বানাইছেন, সেই জান্নাতে আমরা কি করব? সবাই প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। কথা বলেন, জান্নাত কাদের জন্য? বিধর্মীদের জন্য বানাইছে? হ্যাঁ, ইবলিস শয়তানের জন্য বানাইছে? কাদের জন্য? আমাদের জন্য বানাইছে। কাদের জন্য? আমাদের জন্য। এই জান্নাতে প্রবেশ করতে হলে আল্লাহর বিধিবিধান কি করতে হবে? পালন করতে হবে, মানতে হবে। নাকি আল্লাহর বিধিবিধান পালন না করে, না মেনে আমরা জান্নাতে প্রবেশ করব? আদৌ কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
বেশি বেশি আল্লাহ তাআলার আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন। শুকর আমিন। 2 নাম্বার গেল। 3 নাম্বার ইজমা। আমি সংক্ষিপ্তভাবে শেষ করতেছি, সময় হয়ে গেছে। রোজা ফরজ হওয়ার ব্যাপারে সমস্ত মুসলিম উম্মার ঐক্যমত রয়েছে। এখানে কেউ অস্বীকার করবেন যে রোজা ফরজ করা হয় নাই, এরকম কেউ আছেন? আমরা কি আছি? ঐক্যমত যে আল্লাহর বিধান এই রমজান মাসে কি করতে হবে? রোজা কি করতে হবে? পালন করতে হবে। এবং কাফের ব্যতীত আমরা সবাই কি করছি? এর স্বীকারোক্তি দিয়েছি। তাহলে আমরা কি করলাম? ইজমা পাইলাম। তারপর কিয়াস। কিয়াসের মধ্যে 4টা দলিল আছে। এই 4 দলিল দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, এখন এত দলিলের প্রয়োজন নাই। সবচেয়ে বড় দলিল যেটা দিচ্ছি সেটা হলো আল্লাহর কিতাব থেকে, কিতাবুল্লাহ থেকে। সেটা আল্লাহর কিতাব থেকে আমরা কি করছি? প্রথম দলিল পাইছি। তারপর সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইলাম। তারপর ইজমা, তারপর কিয়াস। যাই হোক, এখন আমরা জানি রোজা ফরজ হওয়ার ইতিহাস সম্পর্কে। সময় হয়ে গেছে, কথা না বাড়াই। ইনশাআল্লাহ যেহেতু সামনে রমাদান মাস আসতেছে, সেই মাস আসার আগে আমাদেরকে রমাদান মাসের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো প্রস্তুতি গ্রহণ করার আগে, সিয়াম পালন করার আগে আমাদের আগের রাত্রে কি করতে হবে? আমাদেরকে নফল নামাজ কি করতে হবে? অর্থাৎ তারাবির নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। তারাবি আদায় করতে হবে। তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? নাকি 8 রাকাত? কথা বলেন, কয় রাকাত?